স্বাগতম অমিতদার ক্লাসরুমের এসএলএসটি বাংলা ধারাবাহিক প্রস্তুতি পর্বে। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের বাক্য থেকে 30টি গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ প্রশ্নোত্তর। তাহলে দেরি না করে চলুন দেখে নিই আপনার জন্য প্রথম প্রশ্ন কি রয়েছে। সে হয়তো আজ আসবে না, বাক্যে হয়তো কি পদ? সঠিক উত্তর অপশন গ, অনির্দেশক ক্রিয়া বিশেষণ। পরবর্তী প্রশ্ন, যে কাজ করে সেই ফল পায়, বাক্যটি শ্রেণীবিভাগ কোনটি? সঠিক উত্তর অপশন খ, যৌগ জটিল। তারপরের প্রশ্ন, তুমি যদি সময় মতো না আসতে আমি চলে যেতাম, এখানে কয়টি খণ্ড আছে? সঠিক উত্তর অপশন খ, দুটি। পরবর্তী প্রশ্ন, সে এসে যে কথা বলল তা তুমি জানো না, বাক্যে কয়টি খণ্ড আছে এবং খণ্ডগুলো কি কি? সঠিক উত্তর অপশন খ, তিনটি, উদ্দেশ্য, বিশেষ্য খণ্ড আর ক্রিয়াখণ্ড। তারপরের প্রশ্ন, নিচের কোন বাক্যটি একাধিক খণ্ডের রূপান্তরযুক্ত সরল বাক্য? সঠিক উত্তর অপশন খ, তুমি এসে বসে পড়লে। তারপরের প্রশ্ন, যিনি শ্রম করেন তিনি সফল হন, বাক্যে বিশেষ্য খণ্ডের পুনরাবৃত্তি কোথায়? সঠিক উত্তর অপশন ক, যিনি ও তিনি। তারপরের প্রশ্ন, সে এসেছিল যে আমি তা জানতাম না, এটি কোন রূপান্তরের ফলে গঠিত? সঠিক উত্তর অপশন গ, যৌগিক থেকে জটিল। পরবর্তী প্রশ্ন, তুমি দয়া করে চুপ করো, এই বাক্যে দয়া করে কি ভূমিকা পালন করেছে? সঠিক উত্তর অপশন গ, ক্রিয়া বিশেষণ খণ্ড। পরবর্তী প্রশ্ন, তুমি যদি তাকে না পাও তবে আমায় বলো, এখানে কোন শর্তটি লঙ্ঘিত হলে বাক্য পরিপূর্ণ হবে না? সঠিক উত্তর অপশন গ, আকাঙ্ক্ষা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাক্যটি জটিল হলেও সরল বাক্যের রূপ ধারণ করেছে? সঠিক উত্তর অপশন ক, আমি জানি সে আসবে। তারপরের প্রশ্ন, যদি তুমি পড়ো তবে তুমি শিখবে, বাক্যটি সরল করলে কোনটি হবে? সঠিক উত্তর অপশন খ, পড়লে শিখবে। পরবর্তী প্রশ্ন, সে এমন কথা বলল যা আমায় চমকে দিল, বাক্যটিতে কয়টি খণ্ড আছে? সঠিক উত্তর অপশন খ, তিনটি। পরবর্তী প্রশ্ন, তুমি যদি আমায় ভালোবাসতে আমি আজ চলে যেতাম না, এখানে কোন রূপান্তর জটিলতা আছে? সঠিক উত্তর অপশন গ, শর্তযুক্ত ফলাফল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উদ্দেশ্যবাচক খণ্ডযুক্ত বাক্য? সঠিক উত্তর অপশন খ, আমি খাবার আনতে গেলাম। তারপরের প্রশ্ন, তুমি কাজ না করলে দায়িত্ব থেকে সরানো হবে, এটি কোন প্রকার বাক্য? সঠিক উত্তর অপশন খ, শর্তসূচক জটিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাক্যটির সারাংশ ও অর্থগত রূপান্তর এক নয়? সঠিক উত্তর অপশন ক, সে বলল যে সে যাবে বলে বলল। পরবর্তী প্রশ্ন, সে শুধু পড়েই না লেখেও, বাক্যটি কি ধরনের শ্রেণীভুক্ত? সঠিক উত্তর অপশন ঘ, সমান্তরাল যৌগিক। তারপরের প্রশ্ন, যে পড়ে না সে পাশ করে না, বাক্যটির সরল রূপ কি হবে? সঠিক উত্তর অপশন ক, না পড়লে পাশ হয় না। তারপরের প্রশ্ন, তুমি না এলে আমি যাব না, এখানে না এলে কোন খণ্ড নির্দেশ করে? সঠিক উত্তর অপশন ক, ক্রিয়া বিশেষণ। পরবর্তী প্রশ্ন, যতক্ষণ তুমি পড়বে ততক্ষণ আমি অপেক্ষা করব না, এটি কোন বাক্যের উদাহরণ? সঠিক উত্তর অপশন খ, যৌগ জটিল। পরবর্তী প্রশ্ন, আশা করি তুমি বুঝবে, এখানে কোন খণ্ড সুপ্ত?
সঠিক উত্তর অপশন গ আকাঙ্ক্ষা। পরবর্তী প্রশ্ন, যদি তুমি জানতে তবে আমরা অপেক্ষা করতাম না, বাক্যটিকে গঠন অনুসারে শ্রেণীবিভাগ করলে হবে কোন বাক্য? সঠিক উত্তর অপশন ক জটিল বাক্য। পরবর্তী প্রশ্ন, সে প্রশ্নের উত্তর দিল না, বাক্যটির রূপান্তর কি হবে? এক্ষেত্রে সবকটিই ঠিক, সুতরাং সঠিক উত্তর অপশন ঘ সবগুলোই। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাক্যে আকাঙ্ক্ষা ও আসক্তি উভয়ই বর্তমান? সঠিক উত্তর অপশন ঘ আমায় দাও। তারপরের প্রশ্ন, সে খেলছে আমি দেখছি, এটি গঠন অনুসারে কোন বাক্যের উদাহরণ? সঠিক উত্তর অপশন ক যৌগিক বাক্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, যা হয় তা মঙ্গলের জন্য হয়, বাক্যটি কী ধরনের? সঠিক উত্তর অপশন ঘ চিরন্তন সত্য। পরবর্তী প্রশ্ন, বাক্যের রূপান্তরের ক্ষেত্রে বেশি বাধা সৃষ্টি করে নিচের কোনটি? সঠিক উত্তর অপশন ঘ রূপভেদ। পরবর্তী প্রশ্ন, যিনি ধৈর্য ধরেন তিনি সফল হন, বাক্যের গঠন কেমন? সঠিক উত্তর অপশন ক দুটি উপবাক্যে গঠিত জটিল। তারপরের প্রশ্ন, তুমি না বললে আমি জানতাম না, বাক্যটিতে কয়টি খণ্ড আছে? সঠিক উত্তর অপশন ক দুটি। তারপরের প্রশ্ন, নিচের কোন বাক্যে বিশেষ্য খণ্ডের পুনরাবৃত্তি নেই? সঠিক উত্তর অপশন ক সে পড়ে ও লেখে। এই ছিল আজকের বাক্য অধ্যায় থেকে বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। আপনার প্রস্তুতি যেন মজবুত হয় তার জন্য নিয়মিত ভিডিও দেখে প্র্যাকটিস চালিয়ে যান। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানান কেমন লাগছে এই ধারাবাহিকতা। ধন্যবাদ।